সবচেয়ে ভালো। আশাপূর্ণা দেবী। ছেলেটা সব দিনের মতো আজও মার সঙ্গে ভিক্ষে বেরিয়েছিল, আর মায়ের শিক্ষা মতোই একঘেয়ে বলে চলেছিল, গরিবকে দয়া করুন বাবু, মাগো আজ 3 দিন কিছু খাই নাই। যেদিন ভরপেট খাওয়া জুটে যায়, ফুটপাতের ধারে ইট পেতে কাঠি কুঠি জ্বালানি দিয়ে মা মোটা মোটা লাল চালের ভাত রাঁধে। সেদিনও জগাইকে পেটে হাত দিয়ে কেঁদে বলতে হলো, আজ 3 দিন কিছু খাই নাই মা। বলতেই হয়, জগাই জানে এই নিয়ম, আজও বলছিল। কিন্তু কেই বা কান পেতে শুনছিল, বলেই যাচ্ছিল। কেউ কেউ অবহেলায় একটা 3 নয়া কি 5 নয়া ছুঁড়ে দিচ্ছিল। ওর বেশি বড় কেউ দেয় না, দৈবাত 1-8 জন 10 নয়া দেয়। জগাইয়ের জীবনে সেটাই সব থেকে বেশি পাওয়া। কিন্তু আজ একটা অদ্ভুত আশ্চর্য ঘটনা ঘটে গেল। জগাই জল জ্যান্ত 1 টাকার নোট পেল। তবে মানুষ দেয়নি, দিয়েছেন ভগবান। ভগবানই। হাঁটতে হাঁটতে একটা খাবারের দোকানের দিকে তাকাতে গিয়ে মায়ের থেকে একটু পিছিয়ে পড়েছিল। হঠাৎ পায়ের কাছে তাকিয়ে দেখলো আস্ত একটা 1 টাকার নোট এমনি পড়ে আছে। নিশ্চয়ই কারো পকেট থেকে পড়ে গেছে। দেখেই প্রথমটা বেশ একটু ভয় পেয়ে গেল জগায়, কিন্তু কুড়িয়ে না নিয়েও পারা যায় না। আস্তে পায়ের তলায় চেপে সাবধানে কুড়িয়ে নিল। তবু তার বুক ঢিপঢিপ করতে লাগলো, যেন চুরি করে ধরা পড়ে গেছে। কিন্তু শহরের রাস্তায় কে কার দিকে তাকায়, কেউ দেখল না। বড় রাস্তা ছেড়ে সরে গিয়ে জগায় একটা গলির মধ্যে ঢুকে ভালো করে দেখে নিল নোটটা সত্যিই কিনা। অনেকক্ষণ ধরে দেখল, সত্যিই বটে। এখন জগায় শুরু হলো ভাবনা, দারুণ ভাবনা। টাকাটা দিয়ে জগায় করবে কি? মাকে দেবে, যেমন সবসময় ওই নয়া পয়সাগুলো দেয়? কিন্তু মার হাতে দিলেই তো হয়ে গেল। মা তক্ষুনি আঁচলে বেঁধে ফেলবে। তখন জগায় একটু দেখতে চাইলেও দেখতে পাবে না, একবারও বলবে না, জগা তুই এটা কুড়িয়ে পেয়েছিস, তুই নে। না, মায়ের হাতে দিচ্ছি নে। মনে মনে বলল জগায়, আমি এটা নিজেই খরচা করব। কিন্তু আস্ত 1 টাকা কিভাবে খরচা করতে হয় জগায় জানা নেই। কখনো কখনো মাকে লুকিয়ে 5 নয়া কি 3 নয়া মুঠোয় চেপে রেখে দোকানে গিয়ে মুড়ি খেয়েছে। এই জগায়ের নিজের হাতে খরচা করা। জগায়ের সেই মিষ্টির দোকানটার কথা মনে পড়ে গেল, যেটার দিকে তাকাতে গিয়েই মার থেকে পিছিয়ে পড়েছিল। আস্তে আস্তে ঘুরে এগিয়ে এলো। কি সুন্দর ঝকঝকে কাচের বাক্সের মধ্যে নাম না জানা সব খাবার থাকে থাকে সাজানো দেখে মনটা যেন কোথায় ভেসে যায়। বাবুদের ছেলেরা কি সুখী, রোজ এইসব খায়। তা জগায় একদিন সুখী হবে, ভগবান থেকে যখন তাকে দিয়েছেন। কিন্তু কাছে গিয়ে আর দোকানে উঠতে সাহসে কুলোলো না জগায়ের। হয়তো কিনতে চাইলে দোকানি ভাগিয়ে দেবে, হয়তো ধমক দিয়ে বলবে, টাকা কোথায় পেলি? কুড়িয়ে পেয়েছি বললে কি আর বিশ্বাস করবে? ভিখারির কথা কি কেউ বিশ্বাস করে? তাছাড়া মুঠোর মধ্যে টাকাটা ভিজে যাচ্ছিল। মুঠোটা একটু আলগা করে ভাবল জগায়, একটু কিছু খেলেই তো টাকাটা এক্ষুনি খরচা হয়ে যাবে। কি হবে খেয়ে? তার থেকে অন্য ভালো কিছু করে জগায় এটা দিয়ে। খাওয়া ছেড়ে দিয়ে পড়ার কথা ভাবল। কি বিচ্ছিরি ছেঁড়া একটা প্যান্ট তার, কবে মা কোন বাড়ি থেকে চেয়ে এনে পরতে দিয়েছিল। কিন্তু 1 টাকায় তো আর কিছু নতুন হাফ প্যান্ট হবে না। বোকা হলেও এইটুকু জানে জগায়। অতএব খাওয়া বা পড়া দুটোই বাদ। তাহলে ক্রমশ জগায়ের ইচ্ছে হতে থাকে, কখনো যা করেনি সে, সেই রকম কিছু করবে সে। বসে বসে ভাবতে থাকে জগায়, জীবনে কি সে কখনো করেনি। তা ভাবতে গেলে জগতের কোনো কিছুই তো কখনো করা হয়নি তার। এই যে পৃথিবীতে লোক এত খাচ্ছে পড়ছে সাজছে গুজছে, ভালো ভালো বাড়িতে থাকছে, গাড়িতে চড়ে বেড়াচ্ছে, দোকানে গিয়ে কত কি কিনছে, জগায় সেসবের কিছুই তো করতে পায়নি। কিন্তু এই রকম একটা টাকায় সেসবের কীই বা হবে? এতক্ষণ মনে হচ্ছিল আস্ত 1 টাকা অনেকখানি, কিন্তু এখন দেখছে ওতে খুব ভালো কিছু হয় না। হয়তো বেশি করে মুড়ি খাওয়া যায় 2-4 দিন। কিন্তু ভগবানের দেওয়া এই টাকাটা সেই মুড়ি খেয়ে খরচা করবে জগায়? জগায় একটা রোয়াকে বসে আকাশ পাতাল ভাবতে থাকে। মা তাকে খুঁজে বেড়াচ্ছে কিনা তাও তার খেয়ালে আসে না। ভাবতে ভাবতে কতক্ষণ চলে গেল।
শেষ অবধি মাকে দেবে ঠিক করেই উঠে পড়ে। আবার হাঁটতে শুরু করতে হঠাৎ ভয়ানক একটা চেনা শব্দে চমকে উঠল জগায়। দাঁড়িয়ে পড়ল। একটা ভিখিরিদের ছেলে ঠিক জগায়ের মতোই সুর করে বলে চলেছে, গরিবকে কিছু খেতে দিন বাবু, মাগো আজ 3 দিন কিচ্ছু খায় নাই। জগায়ের পা থেকে মাথা অবধি যেন একটা বিদ্যুৎ খেলে গেল। এই তো একটা কাজ রয়েছে যা জীবনে কখনো করেনি জগায়। না, জগায় কখনো ভিখারিকে ভিক্ষে দেয়নি। জগায় পায়ে পায়ে এগিয়ে এলো, নোটটা মুঠো থেকে বার করে চোস্ত করে খুলে হাত বাড়িয়ে সেই ভিখিরি ছেলের হাতে দিয়ে দিল। ছেলেটা হাঁ করে একবার তাকিয়ে কি ভেবে বোঁ বোঁ করে ছুট মারল। ভয় খেয়ে গেছে। মনে মনে হাসলো জগায়। অজানা একটা আনন্দের স্বাদে মনটা যেন আচ্ছন্ন হয়ে গেল তার। সুখ কাকে বলে যেন টের পেয়ে গেছে আজ জগায়। জীবনে প্রথম, জীবনে নতুন এই স্বাদ, নতুন একদম নতুন। ভালো না হলেও খেয়ে তো আসছে জগায় এ যাবৎ, আসতো না হলেও পড়েও আসছে। কিন্তু বরাবরই কিন্তু হাতে করে ভিক্ষে না, কখনো দেয়নি। আসতো একটা টাকা, বাবুরাও যা দিতে পারে না। ভগবানের দেওয়া টাকাটা জগায় আজ সবচেয়ে ভালো খরচা করেছে। এখন জগায় জোরে পা চালিয়ে মার সন্ধানে এগোয়।